ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ ভূমি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি ব্লগটা শুরু করছি। আমি দুদিন ধরে করতে পারছিলাম না ব্লগ, কারণ আমি প্রচুর জ্বরে অসুস্থ ছিলাম। আমি আজকেই শুধু উঠে দাঁড়াতে পেরেছি, আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড। নিশ্চয়ই আমার ভয়েস শুনে এখনও বোঝা যাচ্ছে যে গলাটা এখনও আমার বসে আছে। তো আজকে আমাদের হচ্ছে দাদুর বাৎসরিক হচ্ছে আজকে। হ্যাঁ, আমার দাদু এসেছে, আমার মায়ের বাবা, আমার পাপার হচ্ছে কাকু, মেজো দাদু আমার। তো তার আজকে মানে কালকে শ্রাদ্ধ আছে, আজকে নখ কাটা আছে। তো সেই জন্য যাচ্ছি, সবার হয়ে গেছে, আমাকে তাড়া দিচ্ছে। আমি এখানে বসে আছি, আমার শরীরটাও ভালো লাগছে না। আর দাদু এখানে অনেক জার্নি করে এসে একটু শুয়ে মোবাইল দেখছে, খবর দেখছে। তো আর কি করবে, দাদুকে ডাকা হয়েছিল, দাদুকে তো বলেও আর পারা যায় না যে আসো 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 বলে। তো আজকে এসেছে। কি তুই শুয়ে থাকবে? হ্যাঁ, শুয়ে থাকো তাহলে। তো আজকে নখ কাটা আছে, কিন্তু আমার নখ আছে নাকি আমি জানি না। এই দুষ্টু, তুমি তার লেজে নিশ্চয়ই চিপেছো। আমার নখ আছে নাকি জানি না, কারণ আমার ডান্সের জন্য নখ সব কেটে দিতে হয়, মানে একটুও বাড়ানো যাবে না, যার কারণ হচ্ছে ডান্স করার সময় লেগে যেতে পারে না, ওই জন্য। তো এখন যাচ্ছি নখ কাটতে, আর কি করবো। আজ ফাইনালি হচ্ছে মানে শ্রাদ্ধ হচ্ছে আজকে না কালকে। মা স্নান করে নিয়েছে, নখ টক কেটে। মাথায় স্নান করলে? মাথা স্নান করতে হবে, সেখানে বসে আছে সব। আমার জন্য সবাই বসে আছে, আমার জন্য সবাই বসে আছে। তো যাই, তোমাদের তখন দেখাচ্ছি আমি। না, ফটো তুলবে নি মা। চলে এসেছি স্নান টান করে, মাথায় স্নান করেছি, করতে হয় মা বললো। উপরে সব জামা কাপড়গুলো ছাদে মিলিয়ে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এখনো অনেকজন নখ কাটেনি, অনেকজন মানে কাকিমার ঘরের ওখানে অনেকজন কাটেনি, বোন ওরা কাটেনি এখনো। হাই, একটু হাই করো সবাই। আমার ঘুম পাচ্ছে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। মনে ভরে এই যে আমার দাদু, একটু দেখাও মুখটা। অন্ধকারে কালারের সাথে মিশে গেছে। দেখাচ্ছি দাঁড়াও। এই যে নতুন দোকানদার। বেশি হলে অসুবিধা, আবার লাইন যখন অনেক জমে যাবে, লাইনে অনেক থেকে যাবে। এমনি আমি ছবি দিইনি, তাতেই ঝালা কত এখন মেয়ের ছবি। বাবা গো, দাদু নাকি ছবি দিলে লাইন লেগে যায়, ওর যুগ পালিয়ে গেছে। কি আর করবো, ভালো লাগছে না। ভাত বসানো হয়ে গেছে, মানে হয়েও গেছে। আমি অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম ভাতটা, দিয়ে হচ্ছে নখ কাটতে গিয়েছিলাম, তারপরে স্নান করতে গেলাম। এখন আর কি করব ভাবছি। এখানে পাপা কি করেছে, হিংচা কেটে রেখে দিয়েছে, এই যে এখানে কেটে রেখে দিয়েছে, কি করবে কে জানে। আর ইয়ে তো সারা দিন শুধু ঘুমিয়েই যাচ্ছে, দেখো কেমন। এই দেখো, সারা দিনটা শুধু ঘুমিয়েই যাচ্ছে ও। কি রে, তুই কি দুপুরবেলা জ্বালানোর প্ল্যান করছিস? একটু দেখ, ওই একটু দেখ, ও দুষ্টু, একটু দেখো, এপাশে দেখ। দূর, সে এখন দেখবেই না। তো দেখলে তো, সারাদিনটা ঘুমাচ্ছে। এখানে পাপা কি করেছে, জল টল সব কিছু ভরে রেখে দিয়েছে এখানে, খাওয়ার জল। আবার যেটা সেই শেষ হয়ে যাবে, আমি একটু ছাদে যাচ্ছি। ও বাবা গো, কি রোদ ছাদটাতে। এই জামা কাপড় সব মিলা আছে, এটা শুকনো হয়ে গেছে, তুলতে হবে, এগুলো তুলে নিতে হবে। তো খাওয়ার সময় না, খাবো, অনেক দেরি আছে এখনো অনেক দেরি খেতে। এইসবে তো ভাত হলো, রান্না বলতে পারবো না। আমাকে দেখে মনে হচ্ছে না আমি চুলে স্নান করিনি, কিন্তু আমি করেছি। ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, তাও কিছু করার নেই, বাধ্যগত চুলটাতে স্নান করতে হলো। আবার গিয়েছে, কোথায় একটা গেল। তো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চোখ মুখ পুরো ঢুকে গেছে দুদিন নয়, অনেক 3 সপ্তাহ ধরে জ্বরে শুধু পড়ছি, ঠিক হচ্ছি,
পড়ছি ঠিক হচ্ছি, এরকমই হচ্ছে। তো আর কী করবো, চোখ মুখগুলো পুরো ঢুকে গেছে, মানে যেটুকু রোগা আরও হাফ হয়ে গিয়েছি আমি, এটাই হচ্ছে মেন ব্যাপার। মাও বলছে আমাকে, কি আর করবো, ওষুধ তো খাচ্ছি, ওষুধ খাচ্ছি আমি। এই যে চলে এসেছি ভাত টাত খেয়ে। ঘুম পাচ্ছে, তখন ঘুমিয়ে গিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছিল, ভাত বসিয়েছিলাম বললাম না তোমাদের, দিয়ে ঘুমিয়ে গিয়েছি। ঘুমিয়ে গিয়ে মা আমাকে ডাকছে খাওয়ার সময়, উঠ রে উঠ রে। আমি আর দাদু মিলে ঘুমিয়ে গেছিলাম, দাদু দাদা উঠে গেছে, দিয়ে আমাকে ডাকেনি। দিয়ে তখন ঘুমাচ্ছিলাম, কিছু একটা করছিল, আমার এটা মনে আছে। না কাতুকুতু লাগছিল ঘুমানোর সময়, মাঝে মাঝে ছটকে ছটকে উঠছিলাম, কিছু একটা করছিলে। হাতটা বেঁকে বেঁকে শুয়েছিলি, সেটাকে ঠিক বেঁকে শুয়েছিলাম, সেটাকে ঠিক করছে। আমি তাই বলি কি করে একটা লাগছে, কিন্তু ঘুমের ঘরে দূর, আগে ঘুমাবো, কি হচ্ছে যা হচ্ছে হয়ে যা। ভোট দিতে গেছিল মা, এখন মায়েরও ঘুম পাচ্ছে, কি করবে, আর আমার এখনো ঘুম পাচ্ছে না। আর পাপা চলে গেছে ছাদে ঘুমাতে, গিয়েছিল দুষ্টু গিয়েছিল পাপার কাছে, দিয়ে দেখছে ছাদে ফাঁকা ঘুমাচ্ছে, সে আবার নিচে নেমে চলে এসছে, এখানে বসে বসে ঘুমাচ্ছে। আর কি ঠিক করে ঘুম যাবো এখন সবাই মিলে। মা বলছে দাঁতের ক্লিপটা বল। দাঁতের ব্যাপারটা হচ্ছে, আমি নিচে গিয়েছিলাম শুক্রবার আগের বারে, তো এখানে নিচের ক্লিপটা হচ্ছে চেঞ্জ করেছে, ক্লিপ নয় অ্যাকচুয়ালি তারটা চেঞ্জ করে, তো তারটা চেঞ্জ করেছে। আর উপরের দাঁতে হচ্ছে ব্লু কালারের একটা গ্লু দিয়েছে, যার জন্য উপরের দাঁতটা উঠিয়ে রাখা হয়েছে। উপরের দাঁতটা উঠিয়ে রাখা হয়েছে কারণ উপরের দাঁতটা যদি উঠিয়ে রাখা হয় তাহলে নিচের ক্লিপগুলো ভালো মতো সেটে থাকবে, খুলে যাবে না। কারণ আমার দুবার এটা নিয়ে নিচের ক্লিপ মানে তারটা 4বার হলো। হ্যাঁ 4বার হলো, নিচেরটা পুরো তারটা খুলে গিয়েছিল। লাগিয়ে নিয়ে আসছি, মানে আজ লাগিয়ে আসছি, বিকালবেলায় খুলবে, আবার সন্ধ্যের দিক করে না শুরু খুলে যাচ্ছে, মানে একবার দুবার তো এই পাশ থেকে হচ্ছে দুভাগে কেটে গিয়েছে। তো দাঁতে দাঁত বসাতে পারেনি, খেতে পারেনি, আর বলো দিন ধরে, তার উপর 15 দিন খানিক মানে 10 দিন 15 দিন হচ্ছে জ্বর, শরীর খারাপ, সেটা কি ভুগছে। দিয়ে উপরে দাঁতটা ওই করে তুলে রেখেছে, হচ্ছে নিচেরটাকে করবে বলে। তো তখন বলছে যে এটা আরও অনেক দিন থাকবে, প্রায় 6 মাস বললো নাকি থাকবে, তারপরে বলতে পারছি না। উপরের ক্লিপ তারটা পুরো খুলে গিয়েছিল, মানে কেটে গেছিলো, দুভাগে কেটে গেছে, পিস পিস হয়ে গেছে, পিস পিস হয়ে পুরো কেটে গিয়েছে। ওই জন্য উপরেরটা তুলে রেখেছে, একটা ব্লু কালারের। মানুষ দেখলে ভাববে কি দাঁতে লাগানো আছে উপরে ব্লু কালারের, খুঁজে পাচ্ছি না। মা ফার্স্টে বলছে এটা কি, মাকে এসে দেখালাম, বলছে এটা কী লাগানো আছে উপরে এরকম ব্লু কালারের। আমি বলছি ওটাকে তুলে রাখলো, ডাক্তার তো বললেন যে ওটা তুলে রাখা আছে দাঁতটাকে। তাই দাঁতও বসাতে পারছি না, খেতেও পাচ্ছি না, কিন্তু ওই গ্লুটা ব্যথাও করছে দাঁতটা। ওই জন্য মা সেদিন হচ্ছে খিচুড়ি করে দিয়েছিল আমাকে, যাতে খেতে পারি। এখন তাও একটু অভ্যাস হয়ে গিয়েছে, আর কি করব। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। তো সবাইকে বাই বাই, আশা করছি আমার ব্লগটি খুব ভালো লাগবে।